এটার ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে? এটার ভর্তি প্রক্রিয়াটা আমরা শুরু করব। এটা আমাদের জানেন যে সফটওয়্যারে আমাদের জিনিসগুলিকে রেডি করতে এবং ওইটাকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যে আমাদের যেখানে সার্ভারটা হোস্টিং হয় তাদের সাথে আমাদেরকে সমন্বয় করে করতে হয়। তো আমাদের এখন যে আইটি টিম প্লাস আমাদের যে আইটিকে সেবা দেওয়ার জন্য একটা থার্ড পার্টি আমাদের আছে, সেটা আমরা তারা মিলে আমাদের 3টা সংস্থা মিলে কাজ করছে। আমরা হোপফুলি আগস্টের শুরুতে কিংবা আগস্টের মাঝামাঝিতে আমরা 65তম ব্যাচের আমরা ক্লাস শুরু করতে পারব। যারা আসলে ভর্তি হতে চান তাদের প্রতি কোনো দিক নির্দেশনা রয়েছে কি? তাদের প্রতি একটা দিক নির্দেশনা হচ্ছে যে সঠিকভাবে আবেদন করবে, তাড়াহুড়া করবে না এবং আবেদন যে ফর্মটা সেটা পূরণ করবে এবং সেক্ষেত্রে 3টা জিনিস খুব ম্যান্ডেটরি। তার আবেদনের মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, কারণ যেহেতু এটা অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে হয় তাদের সাথে ফার্মেসি কাউন্সিলের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে তার মোবাইল ফোনের SMS আর হচ্ছে ইমেল। এই ইমেল এবং মোবাইল নাম্বারটা সঠিকভাবে তারা পূরণ করবে এবং সঠিক এবং নিজের ইমেল দিবে এবং যেই মোবাইলটা তার NID দিয়ে রেজিস্টার্ড করা। পাশাপাশি ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে NID এবং SSCর সনদটা সঠিকভাবে দিবে। অনেক সময় ভুল করে ইন্টারমিডিয়েট মানে হায়ার সেকেন্ডারি যেটা SSCটা দিয়ে দেয়, তখন কিন্তু আমরা সেটা ভেরিফাই করতে পারি না, কারণ আমাদের ভেরিফাই করার জন্য SSCর সনদটা দরকার। অনেকে আবার মাস্টার্সেরটা করে দেয়, এটা যেন না করে, সবাই তার SSCর ডকুমেন্টটা দেবে।